সহজে পাহাড়ের দৃশ্য আঁকা শেখো। প্রথমে আমরা একটা ঘর ড্রয়িং করব। এইভাবে দাগ দিয়ে সুন্দরভাবে একটা ঘরকে বানিয়ে নেব। তোমরাও এইভাবে চেষ্টা করবে। তো এখানে একটা দেখো সুন্দর ঘর বানিয়ে নিলাম, উপরে একটা ধোঁয়া ওটা চিমনি করে দিলাম। তো এখান থেকে একটা গাছ আমরা ড্রয়িং করব, ঠিক যেমন ন্যাড়া গাছ হয় সেই ধরনের গাছ এখন আমরা বানাতে চলেছি বা বানাচ্ছি। তোমরাও এইভাবে একটা গাছকে ড্রয়িং করে নেবে। তো এবার আমরা এখানে একটা এর মতো দিয়ে দিলাম, ঠিক আছে। এখানেও একটা এর মতো দিয়ে দিলাম, এখানে একটা স্ট্রেট লাইন টেনে দিলাম। এখানেও আমরা একটা ঝাউ গাছ এঁকে দিলাম, সুন্দর করে ঝাউ গাছ এঁকে দেবে তোমরা। এখানে আমরা পাথর পড়ে রয়েছে নদীর জলেতে, সেটাকে বোঝানোর জন্য পাথর এঁকে দিচ্ছি। এবার দুটো ছোট ছোট পাথর করে দিলাম, ব্যাস জলেতে পাথর। দূরে আমরা পাহাড় ড্রয়িং করে দিলাম, এঁকে দিলাম। উপরে একটা সূর্য এঁকে দিলাম। তো দুটো পাখি এঁকে দিলাম, এপারে পাহাড়টা জুড়ে দিলাম, এখানে দুটো পাথর পড়ে রয়েছে। তো এবার আমরা হলুদ কালার নিয়ে, হলুদ রং নিয়ে আমরা সুন্দর করে ঘরটাকে পুরো হলুদ রং ভরে দেব। এবারে আমরা যে জমির উপরে ঘরটা রয়েছে সেই জমিটাতে আমরা হালকা সবুজ দিয়ে পুরোপুরি আমি যেমনভাবে ভরছি তোমরা তেমনভাবে ভরে দেবে। এপারে জমিতেও আমরা একইভাবে হালকা সবুজ ভরে দেব। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার দিও। তো জমিতে ভরে দিলাম আমরা হালকা সবুজ। এবারে আমরা খয়েরি কালার নিয়ে পাহাড়ে ব্রাউন কালার যেটা বলি বা খয়েরি চকলেট তোমরা যেটা বলতে পারো সেটা নিয়ে পুরোপুরি দুটো পাহাড়কে সমানভাবে তোমরা রং ভরে দাও। তো দেখো আমি দুটো পাহাড়ে ব্রাউন কালার ভরে দিলাম, ঠিক এইভাবে। এবার যেতেগুলো পাথরগুলো রয়েছে যেগুলো, সেগুলোতেও ব্রাউন কালার দিয়ে পাথরগুলো ভরে দিলাম। এবার একটু রেড কালার দিয়ে সূর্যটাকেও বানিয়ে দিচ্ছি। তো সূর্যের রং রেড কালার ভরে দিলাম। এবার ঘরের জানালাতে একটু একটু রেড আর অরেঞ্জ দিয়ে দিলাম। তো এবার ঝাউ গাছেতে আমরা গাঢ় সবুজ দিয়ে একটু অল্প অল্প দাগ দিলাম। এবার হালকা সবুজ দিয়ে পুরোপুরি ঝাউ গাছটাকে ভরে দেব, এইভাবে ভরে দিলাম। এবার আমরা ব্লু পেন্সিল, গ্লাস মার্কিং পেন্সিলের সাহায্যে নীল পেন্সিল, সেটা দিয়ে আমরা জলটা ঠিক ধারের দিক থেকে ভিতরের দিকে টানবো। যেখানে যেখানে পাথর থাকবে সেখানে সেখানে জলে একটু চেপে চেপে নীল দিতে হবে। তো দেখো আমি যেমনভাবে করছি তোমরা তেমনভাবে জলটাকে করে দাও। হলুদ পেন্সিল কালার নিয়ে, গ্লাস মার্কিং নিয়ে সূর্যের চারিদিকে একটু হলুদ গোল করে ঘুরিয়ে দিলাম। এবার আমরা নীল পেন্সিলের সাহায্যে আকাশটাকে ঘষতে ঘষতে হালকা করে উপরে ডিপ রাখবো, নিচের দিকে হালকা করবো। এখানে একটু মেঘ এঁকে নিলাম। এবার আমরা উপরের দিকে ডিপ করে দিলাম। এবার নিচের দিক থেকে আমরা ডিপ থেকে হালকা করে শেড দিয়ে দিলাম। তো এবার আমরা কালো পেন্সিলের সাহায্যে ধোঁয়া দেখিয়ে দিলাম। এবারে পেন দিয়ে, সবুজ পেন দিয়ে ঘাস এঁকে দিলাম সুন্দর করে। তো এবার আমরা পুরো ছবিটাকে আমরা সুন্দরভাবে আউটলাইন করে দেব। সেটা কিন্তু স্কেচ পেনের সাহায্যে আমি যেমনভাবে করছি তোমরা পুরো ছবিটাকে স্কেচ পেন দিয়ে আউটলাইন করে দেবে। তাহলে ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিও আর শেয়ার দিও, যাতে সবাই ভিডিওটা সমানভাবে দেখতে পারে, শিখতে পারে। তো দেখো আউটলাইন কমপ্লিট করে দিলাম, সুন্দরভাবে সিনারিটাকে ফুটে উঠলো। পাহাড়গুলো যেমন রয়েছে আউটলাইন আমরা করে দিলাম যাতে সিনারিটা পরিষ্কার দেখতে লাগে। তো ছবির শেষে তোমরা আউটলাইন করবে। লাল রং দিয়ে আমি একটু ফুল এঁকে দিলাম। তো সহজে ছবি হয়ে গেল।